বন্ধুরা নমস্কার। প্রত্যেক দিনের মতন মনিকা কিচেন বুলাকে চলে এসেছি। এই দেখুন, বাড়ির সামনে বুলা মাছ এসেছিল। কর্তামশাই 1 কিলো বুলা মাছ নিছে। এই যে শস্য বাটা কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছি, কালো জিরে ফোড়ন দিয়ে। তাহলে চলুন দেখা যাক কীভাবে বুলা মাছের রেসিপিটা করি। আর সাথে ঝিঙ্গা বুলা মাছ দিয়ে করব, সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুটো রেসিপি একসাথে শেয়ার করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে দেখা যাক কীভাবে রেসিপিটা তৈরি করি। এই যে বন্ধুরা, বুলা মাছটা নিয়ে নিলাম। 1 কিলো বুলা মাছ 200 টাকা পেলাম। এখন ইন্ডিয়ায়ও মাছের দাম বেশি। এই যে এখন, আর এই যে এইদিকে ঝিঙ্গা নিয়ে নিছি, এদিকে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। এই যে নুন হলুদ মাখানো হয়ে গেছে। মাছটা ভালো টাটকা ছিল, টাটকা মাছ পুরো। এই মাছ 1 কিলো মাছ আমি ঝিঙ্গা দিয়ে করব না, কর্তামশাই ঝিঙ্গা দিয়ে করলে খায় না, ওর জন্য একটু ঝাল করব। আর আমরা ঝিঙ্গা দিয়ে একটু ঝোল টাইপের করব দিয়ে। এই যে এইদিকে এখন মাছগুলো বসিয়ে দেবো এক এক করে। এই যে এই কড়াইটা মাছ ভাজতে তেল ভালো হয়, এই জন্য এই কড়াইতে বেশিরভাগে মাছ ভাজি। অল্প তেল লাগে, কড়াইটা অনেক পুরনো কালো কড়াই। এই যে সুন্দর উল্টিয়ে দেওয়া হয়ে গেল। কেউ বলে উল্টিয়ে, কেউ বলে ঘুরিয়ে, আমি উল্টিয়ে বলি। এই যে বন্ধুরা, এইভাবে মাছটা ভেজে নিলাম। এখন মাছটা আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। আর এই যে এইদিকে শিবাঙ্গি ভাজা মাছ খায়, ওর জন্য 2 পিস মাছ পুরো কড়া করে ভেজে পুড়িয়ে রেখে দিতে হবে, তাহলে খাবে। যে এখন কড়া করে ভাজা হবে। এই যে আবার একটা কড়াই বসিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম। এখন একটু সরষের তেল দিয়ে দিলাম। মাছটা ভাজেছি সাদা তেলে, আর রান্না করব সরষের তেলে, খেতে স্বাদ হয়। এই যে এইদিকে নিয়ে নিছি কাঁচা লঙ্কা, সাদা শস্য, সাথে একটু পেঁয়াজ দিয়ে বেটে নিছি মিক্সারে। আর এখানে নিছি আদা, একটু রসুন বাটা, এখানে লবণ আর হলুদ। এখন আমি তেলের উপরে দিয়ে দেবো মশলাটা দিয়ে। এখন ভালোভাবে এই যে একটু কষিয়ে নেব। পেঁয়াজটা বেটে নিচ্ছি সাথে, নাহলে শস্য অল্প তো শস্যটা বাটা হবে না। এই জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলে ভালো বাটা হয়। আবার সাথে একটু লবণ দিতে হয়, নাহলে কিন্তু শস্য তেতো লাগে। আর আমরা সাদা শস্য খাই, সাদা শস্য এই কারণে খাই। কালো শস্য খেলে বলে কি উকুনের মতন দেখতে লাগে, সে তো আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি। এই যে সাথে আবার একটু উচ্ছে বেঁধে নিলাম, বেশি করে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। এদিকে আমার মশলাটা হয়ে গেল। এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম সাথে। আমাদের আবার বেশি করে মশলাপাতি না দিয়ে করলে খেতে চায় না, বলে কেমন একটা গন্ধ লাগে। সব রকমের মশলা দিয়ে মাছের ঝাল করে দিতে হবে, তাহলেই ভালো খাবে। এই যে বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন অল্প করে জল দিয়ে দেবো। আমাদের আবার টমেটো খায় না, বলে টমেটো খেলে ব্যথা বাড়ে। টমেটো ওই জন্য ঘরে আনেই না। ধনিয়ার পাতা দিলে ভালো হয়, কিন্তু ধনিয়ার পাতা এখন পাওয়া যাচ্ছে না। আর আমি তো বাজারে যাই না, বাড়ির সামনে দিয়েই বাজার করি। ধনিয়ার পাতা আপনারা দেবেন, দেখবেন খেতে হেভি দারুণ হয়। এই যে আমি এখন মাছটা দিয়ে দেবো। এমনি কালারটা সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু ফোনে এত ভালো কালার আসতেছে না কেন জানি। এই যে বন্ধুরা, হয়ে গেছে আমার ভোলা মাছের ঝাল। আমি এখন আবার
ঝিঙ্গা রেসিপিটা বানাবো। এই যে বন্ধুরা, আর একটা কড়াই বসিয়ে দিছি, কড়াইতে সরষের তেল দিছি, আর এখন একটু পেঁয়াজ দিয়ে দিলাম ঝিঙ্গাটা হবে বলে। এর উপরে আমি ঝিঙ্গাটা দিয়ে দেব, দিয়ে লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। লবণটাও দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, কত জল বেরোচ্ছে ঝিঙ্গা দিয়ে। আমি এই যে কিন্তু সরষে বাটা দেবো না, জিরের গুঁড়ো দিয়ে রান্না করবো। কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো। এই যে এইদিকে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, একটু জিরের গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে দিলাম। এখন এই যে ভালোভাবে কষাবো। কষিয়ে যখন কড়াইতে তেল ছেড়ে দেবে তখন অল্প করে একটু জল দেবো, বেশি জল দেবো না। এই যে বন্ধুরা, আমার ঝিঙ্গা কষানো হয়ে গেছে। আমি এখন এর উপরে মাছগুলো আবার দিয়ে দেবো। বেশিরভাগে আমি ঝোলের জল দেওয়ার পরে মাছটা দিই। এটা তো ভোলা মাছ, এই জন্য একটু কষিয়ে নিচ্ছি, সাথে কষিয়ে নিলে স্বাদ হবে। কি জানি, ভিডিও তো আজকে দুটো শেয়ার করতেছি, ভিডিও আজকে বিশাল বড় হয়ে যাবে। আপনারা তো মনে হয় ধৈর্য ধরে দেখবেন না। আপনারা সাথে আছেন বলে আমি ভিডিও বানাতে সাহস পাই। আর 2 দিন ধরে বন্ধুদের সাপোর্ট করতে পারতেছি না বলে আমার ভিউজ একদম কমে যাচ্ছে। এখন জানেন তো পুজোর সময় ঘরে খুব কাজ থাকে, তাও পারি রাতের বেলার দিকে সাপোর্ট করি। আমার সামনে যার ভিডিও আসে আমি পুরো ভিডিও দেখে একটা কমেন্ট করি। এই যে আমি এখন একটু অল্প করে জল দিয়ে দেব। আমার এই রকমের তরকারি খেতে দারুণ লাগে। আর কর্তা মশাই আবার খাবে কষা 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 খায়। আমার আবার অত কষা কষা ভালো লাগে না। এখন আর একটু হবে। এই যে বন্ধুরা, আমার ঝিঙ্গা হয়ে গেছে, একটু জিরের গুঁড়ো ছিটিয়ে দিলাম উপর দিয়ে। তো সবাইরে একই কথা বলি, আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ফেসবুকে পেজ আছে মনিকা কিচেন ব্লগ, ওখানে ফলো করবেন। সাথে থাকার জন্য ছোট বড় সবাইরে থ্যাংক ইউ। টাটা।